لا إله إلا الله محمد رسول الله. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। কাছে দূরে দেশ ও প্রবাসী যে যেখান থেকে সংযুক্ত আছেন দেখছেন প্রিয় চ্যানেল RTV, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি নিয়মিত ইসলামী প্রশ্নোত্তরমূলক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। প্রতি পর্বের ন্যায় এ পর্বে আমাদের সাথে একজন সম্মানিত ইসলামিক স্কলার উপস্থিত হয়েছেন। আজ আমরা পরিচিত হব প্রখ্যাত মুফাসসির, সকলের সুপরিচিত ব্যক্তিত্ব, বিশিষ্ট ইসলামী মিডিয়া পার্সোনালিটি জনাব হাফেজ মাওলানা লুৎফর রহমান সাহেবের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে আন্তরিক মোবারকবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা বাংলাদেশ ইমাম সমিতির সম্মানিত সভাপতি মহোদয় জনাব হাফেজ মাওলানা লুৎফর রহমান সাহেবের সাথে পরিচিত হয়েছি। চলুন এবারে সরাসরি আলোচনায় ফিরব। তবে শুরুতেই জানিয়ে দিচ্ছি, আপনার যদি কোনো প্রশ্ন থাকে কোরআন এবং হাদিসের আলোকে উত্তর জানবার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল করে আপনার প্রশ্ন আমাদেরকে জানাতে পারেন। সেই সাথে সাথে ফেসবুকে সংযুক্ত হবার জন্য www.facebook.com/RTV অনলাইন লিখে সার্চ করুন এবং পরবর্তীতে ইসলামী অনুষ্ঠানমালা পেতে সাবস্ক্রাইব করুন www.youtube.com/RTV ইসলামিক শো। প্রিয় দর্শক, চলুন এবারে আমাদের কাছে যে প্রশ্নগুলো ছিল তার মধ্যে প্রথম প্রশ্নের উত্তর জানব। মোহতারাম, প্রথম প্রশ্ন ছিল, কোনো রাষ্ট্র যদি ইসলাম বিরোধী আইন করে সেক্ষেত্রে রাষ্ট্রীয় নাগরিক যারা, তাদের করণীয় কি? রাষ্ট্রীয় সেই ইসলাম বিরোধী আইন কি তারা বাধ্যতামূলকভাবে মেনে নেবেন? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। ধন্যবাদ আপনাকে, আর যারা দেখছেন RTVর প্রশ্ন করুন অনুষ্ঠান, তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমত হচ্ছে, রাষ্ট্র যদি কোরআন এবং সুন্নাহ বিরোধী কোনো আইন প্রণয়ন করে সেক্ষেত্রে নাগরিক যারা রয়েছে তারা কোরআন বিরোধী কোনো আইন মানতে বাধ্য নয়। এবং প্রথমত হচ্ছে, রাষ্ট্র এই কাজটি করবেন না। সেকেন্ড হচ্ছে, রাষ্ট্রের নাগরিক যারা থাকবে তারা এই কাজটি রাষ্ট্রকে বুঝাবেন এবং বুঝানোর পরে যদি না বুঝে তাহলে তারা নাগরিকরা এই আইনটাকে পাশ কাটিয়ে চলবেন, যেহেতু এটা কোরআনের সাথে সাংঘর্ষিক। এই বিধানটি নাগরিকরা মানতে বাধ্য নয়। তবে সুন্নাহর ক্ষেত্রে কিছু জিনিস রয়েছে যেটা নাগরিকদের উপরে চাপিয়ে দেয়। যেমন এক্সাম্পল হিসেবে বলছি, আমাদের দেশের ট্রাফিক যে সিগন্যাল, এটা কিন্তু ডান দিক থেকে হাঁটা চলাচল করা একটি সুন্নাহ। তো আমাদের দেশে কিন্তু এটা লেফট সাইডে, অর্থাৎ বাম দিকে, যেটা সুন্নাহ বিরোধী একটা কাজ হচ্ছে। তো এভাবে বেশ কিছু কাজ রয়েছে যে কাজগুলি আসলে সুন্নাহর সাথে সামঞ্জস্য নয়। এরপরে অনেক সময় আছে অনেক কাজগুলি, যেমন দাঁড়িয়ে প্রসাব করার, বিভিন্ন অফিস, তারপর এয়ারপোর্ট, বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে প্রসাব করার যে অবস্থাটা, সেখানে যে ওয়াশরুম রয়েছে, বসে সেখানে সুযোগ নেই। তো এইটা একটা বড় ধরনের কাজ। এগুলি আসলে কিছু কাজ রয়েছে রাষ্ট্র এবং প্রশাসনকে বুঝিয়ে সুন্নাহর আওতায় আনতে হবে। কিন্তু রাষ্ট্র বিরোধী কোনো যদি কোরআনের আইন প্রণয়ন করে তা সেক্ষেত্রে রাষ্ট্র এর দায়িত্ব থাকবে। জনগণের উপরে বাধ্য যদি করে, যেমন একটি কথা, পর্দা মেনটেন করে যদি কেউ লেখাপড়া করতে চায় কলেজ ইউনিভার্সিটিতে, আর সেখানে রাষ্ট্র বা কর্তৃপক্ষ যদি মনে করে যে না, পর্দা করতে পারবে না, এখানে ওপেন আসতে হবে, এই যেটা কোরআন বিরোধী একটা বিধান, পর্দা করা ফার্জ, এটাকে অমান্য করা হলো, এটাকে রাষ্ট্র অস্বীকার করলো, ইগনোর করলো, সে এটাকে জনগণকে মানতে না মানার জন্য বাধ্য করছে, তাহলে সেটা আসলে রাষ্ট্র তো গুনাহগার হবে নিঃসন্দেহে। এই জন্য আমরা পৃথিবীতে বহুত রাষ্ট্র যারা কোরআন এবং সুন্নাহ বিরোধী করে তাদের পরিণাম যে শুভ হয় না, এটা দিবালোকের মতো স্পষ্ট। সিরিয়ার ঘটনা আপনি জানেন, আফগানের ঘটনা জানেন, তারপর শ্রীলঙ্কা, বাংলাদেশ থেকে শুরু করে সব দেশের যারা কোরআন এবং ইসলামের শত্রু, তাদের পরিণামটা খুব কঠিন এবং নির্মম পরিণামে তাদের ভোগ করতে হয়, নির্মম পরিণাম তাদেরকে উপভোগ করতে হয়। সেজন্য সবার সজাগ থাকা উচিত যে আমার পরিণাম যাতে করে শোচনীয়ভাবে না হয়, সেজন্য আমি যতটা সম্ভব সৎ কাজ এবং ভালো কাজ, ইনসাফপূর্ণ কোরআন সুন্নাহ ভিত্তিক কাজ করব। এটাই একজন রাষ্ট্র বা একজন প্রতিনিধি বা দেশের যারা সুশীল সমাজ বা দেশ যারা পরিচালনা করে, যার যার দায়িত্ব অবস্থান থেকে এই কাজটি করা উচিত, মজবুতভাবে এবং প্রতিষ্ঠা করা উচিত।
অর্থাৎ কোনোভাবেই সরাসরি কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজে নাগরিকরা সংযুক্ত হবেন না। মোহতারাম, আমাদের কাছে আরও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আছে। বিশেষ করে ডক্টর সাহেব যারা আছেন তারা প্যাথোলজিক্যাল টেস্টের যে বিষয়গুলো রোগীদের সাথে লিখে দেন, এক্ষেত্রে তারা কোনো কমিশন গ্রহণ করতে পারবেন কিনা? ডাক্তার তো উনি একটা ভিজিট নিচ্ছেন, তো ভিজিট উনি নিচ্ছেন, উনি দেখবেন। এই ভিজিট নেওয়ার পরে উনি ওনার পেশেন্টকে রোগ নির্ণয় করার ক্ষেত্রে উনি দেখবেন যে উনি যদি সহজে বুঝতে পারেন বা সহজে যদি তার অবস্থা উপলব্ধি করতে পারেন, ফাইন্ড আউট করতে পারেন, তাহলে উনি প্রেসক্রাইব করবেন অর্থাৎ ওষুধ দিবেন। কিন্তু অহেতুক কিছু যে টেস্ট দেওয়া হচ্ছে একেবারে, অনেক ডক্টররা উদ্দেশ্য প্রণোদিতভাবে একটু জ্বর হয়েছে সেখানে অনেকগুলি টেস্ট দিয়েছে, অথবা অপ্রাসঙ্গিক টেস্ট দিয়েছেন। রোগীর অবস্থা দেখতে হয়, উনি তো তার যে ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস বা তার আর্থিক অবস্থা কেমন এটাও দেখা উচিত। এই যে অপ্রাসঙ্গিক যে অনেকগুলি টেস্ট দেন, এর কারণ হচ্ছে উনি একটা টেস্টে কমিশন পান। একজন ডক্টর তিনি প্যাথোলজিক্যাল যে টেস্টের যে কমিশন, এটা তার জন্য হারাম, এটা তার জন্য একেবারে স্পষ্টভাবে হারাম, কারণ ওটা ওনার কোনো হকই নেই। কারণ এটা হচ্ছে, আবার উনি বলে দেন যে এই জায়গায় গিয়ে আপনি টেস্টগুলি করে নিয়ে আসবেন। তাহলে এত রেস্ট্রিকশন কেন? আপনি অনেকগুলি টেস্ট দিলেন, রেস্ট্রিকশন দিলেন অমুক হসপিটাল থেকে। তারপরে এই যে অনেক ডাক্তাররা আছেন যে ওষুধ লিখতে বাধ্য করেন, উনি নিজস্ব যে কোম্পানি ওনার শুধু সুবিধা দেন, সে কোম্পানির ওষুধ উনি লেখেন, একটা বিনিময়, হারাম, স্পষ্ট হারাম। ডাক্তাররা কিন্তু জান্নাতে যাওয়া তাদের জন্য খুব সহজ। তাদের যে মহান পেশা, এই পেশা একটা সুন্নাহসম্মত, একটা দারুণ একটা পেশা, কিন্তু ওনারা কিছু টাকা পয়সা এবং কিছু অপরাধের সাথে জড়িত হওয়ার কারণে কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। এই যে টেস্টের কমিশন খাচ্ছেন, তারপরে ভালো ভালো ওষুধ রেখে উনি অনেক কোম্পানির যে ওষুধ শুধু শুধু নিয়ে দিচ্ছেন, এগুলি স্পষ্ট হারাম। এর ব্যাপারে কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। জি মোহতারাম, আমাদের কাছে একটা ফোন আছে, আমরা ফোন নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করুন, আমরা শুনতে জি, পাচ্ছি। আমি ব্রাহ্মণবাড়িয়া রাশিদনগর থেকে জুয়েলাল জুয়েল। জি বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে যে ধরেন আমরা যারা নামাজ, এই ধরেন অনেকে কাজা করি, জমিয়ে পড়ি, ধরেন অনেক সময় দেখা যায় চাকরির ক্ষেত্রে যে ধরেন এই দুপুরের নামাজ অনেক সময় পড়তে পারি না, অনেক সময় দেখা যাচ্ছে গাজীপুর থাকি আর কি, এই যে বিভিন্ন সময় নামাজ মিস হয়ে যায়। অনেকের ধরেন বয়স হয়ে গেছে, নামাজ অনেক জায়গা আগে পড়ে নাই, কথা বলছেন, এগুলা কিভাবে পড়তো? দেশ বরণ আপনাদের দুজনেই, একজনের পিপলস রেডিওতে শুনি। জি ঠিক আছে, আমরা আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, সাথেই থাকুন, আমরা জানাবো ইনশাআল্লাহ তাআলা। জি মোহতারাম, প্রশ্নটি বুঝেছেন নিশ্চয়ই। একটা হচ্ছে যে আমাদের দেশ একটি জনবহুল দেশ এবং আমাদের দেশের কমিউনিকেশন জ্যামজট লেগে থাকে, তারপর কর্মজীবীর খুব পেরেশানি বেশি। সেদিক থেকে একটা মাসালা অনুসরণ করতে পারে অনেকে, যাদের জন্য প্রযোজ্য তারা এই কাজটি করবেন। সেটা হচ্ছে যে একজন মানুষ জোহরের নামাজ পড়ে উনি রওনা দিয়েছেন, জোহরের নামাজ পড়ে রওনা দিয়েছেন, এমন একটা বাসে দিয়েছেন যে বাসে ওনার এতটা দূরে যেতে হবে, শীত সময় এবং টাইমটা খুব শর্ট, যেখানে উনি আসর পড়তে পারবেন না, এটা মোটামুটি নিশ্চিত। কারণ বাসে বসে সবসময় নামাজ পড়া যায় না এবং বাস থামায় না, অথবা আমাদের দেশে সেই অভ্যাসটা বা সেই রিহার্সালটা যথেষ্ট কম। সেক্ষেত্রে উনি জোহর আর আসর একাত্রে পড়ে নেবেন, অথবা উনি জোহরের নামাজ আর আসরের নামাজটা আসর সময় একাত্রে পড়ে নেবেন, এটা হলো বেটার। অনুরূপভাবে মাগরিব আর এশা একাত্রে পড়া যায়। যদি কেউ মনে করেন যে আমি এমন সব কঠিন সফরে আছি বা এমন কর্মব্যস্ততা অথবা এমন একটা পেরেশানির মধ্যে আছি যে আমার জন্য সুস্থ মস্তিষ্কে বা সুস্থ সুন্দরভাবে একটা নামাজ আদায় করা আমার জন্য যথেষ্ট মুশকিল, সেক্ষেত্রে এই কাজটি করতে পারেন। এরা সব আরব দেশসমূহে এই মাসালাটা বেশি চর্চা করেন বা পালন করেন, কিন্তু আমাদের দেশে এটা একটু কম চর্চা করেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাবে এটা একটু কম চর্চা হয়, কিন্তু এটা একটা মাসালা শুদ্ধ সহি হাদিস সম্মত রয়েছে। আর যারা নামাজ কাজা করেছেন জীবনে অনেক অনেক নামাজ, তাদের নামাজগুলি হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। কারণ নামাজের কাফারা নামাজের কাফারা অন্য কোনো কিছু দেওয়া হয় না। সেজন্য নামাজ আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আর বেশি বেশি করে আপনি নফল নামাজগুলি আপনি বেশি পড়বেন। কারণ আপনার 20 বছর 30 বছর 40 বছরের অনেকের নামাজ কাজা রয়েছে। এই নামাজটা পড়াটা একটা শর্ট অফ, বাট আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং নফল নামাজ বেশি বেশি করে পড়বেন। আল্লাহ চাইলে আল্লাহ ক্ষমা করে দেবেন। মোহতারাম, অনেক সময় দেখা যায় যে যাদের দীর্ঘ গ্যাপ আছে নামাজের, 5, 10, 15 বছরের কাজা নামাজ রয়েছে, তারা কেউ যদি চান যে উমরি কাজার মাধ্যমে বিগত দিনের কাজাগুলো আদায় করতে, কিভাবে তারা আদায় করতে পারে? উমরি কাজাটা এটা সহি হাদিস দ্বারা সম্মত না।
উমরি কাজা 20 বছর 30 বছর বা 25 বছর যে বছরের নামাজ হোক, এই নামাজটা আবার পুনরায় আদায় করে নেবেন। এটাকে উমরি কাজা যেটাকে বোঝায়, মানে পুরান কাজা নামাজ, এবং এটার অনেক অক্ত। তো সেক্ষেত্রে এইটার ব্যাপারেই সলিউশনটাই হচ্ছে, ইসলামিক স্কলাররা বলেছেন যে একটা নামাজ যারা এরকম কাজা দেওয়ার নিয়ম নাই, তারপরও যারা এরকম কাজটা করেছেন তারা ইস্তেগফার তাওবা পড়বেন, আর সামনে নামাজ কাজা করবেন না, পিছনে নামাজের কাফারা হিসাবে ওনারা বেশি বেশি করে নফল নামাজ পড়বেন। আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আখিরু না'তারাফু বিযুনুবিহিম খালাতু আমালান সালিহান ওয়া আখিরা সাইয়্যা আসাল্লাহু ইয়াতুব আলাইহিম। এই আয়াতের মধ্যে বলছেন যে যারা পাপ এবং সব সংমিশ্রণ মিক্সড, তারা আল্লাহর কাছে তওবা করলে আল্লাহর কাছে ক্ষমা পাবেন। এই মর্মে একটা কোরআন কারিমে অনেক আয়াত রয়েছে। জি মোহতারাম, আমাদের কাছে আরও কিছু প্রশ্ন আছে, তবে প্রশ্নগুলোর উত্তর এবং প্রশ্ন জানবার পূর্বে আমরা ছোট্ট একটা বিরতিতে যাব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সকলের প্রিয় ইসলামী আয়োজন নিয়মিত প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। আমরা এবারে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে এলাম প্রিয় চ্যানেল আর টিভির পর্দায়। আপনারা দেখছেন নিয়মিত ইসলামী আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। দর্শক, আজকে আমাদের সাথে শায়েখ হাফিজ মাওলানা লুৎফর রহমান সাহেব উপস্থিত আছেন আপনাদের জানা অজানা কোরআন সুন্নাহর যে কোনো প্রশ্নের উত্তর জানাবার জন্য। আমরা শায়েখের থেকে আরও কিছু প্রশ্নের উত্তর জানবো, তবে তার আগে আমরা এবারে আরও একটি ফোন কল নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি একটু প্রশ্ন করতাম। আমি আপনাদের অনুষ্ঠানটা দেখতেছি, কিন্তু হুজুরে বললেন যে কাজা নামাজ যারা কাজা হয়েছে, জীবনে অনেক নামাজ কাজা হয়েছে, তো সেই ক্ষেত্রে আপনার ফরজটা কি বলে নফল নামাজ পড়তে হুজুরে বেশি বেশি বলছেন। তাই আমরা যদি চাই তাহলে কি কাজা নামাজ আদায় করতে পারবো? জি, সাথেই থাকুন, আমরা জানাবো ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম বলছে কিন্তু 4 রাকাত করে নাকি? না, উনি জানতে চেয়েছেন যে বিশেষ করে যখন আমাদের নামাজ কাজা হয়ে যায় তখন তো আমরা নফল নামাজের মাধ্যমে ওলামায়ে কেরামের কাছ থেকে, এমনকি আজকে আপনার থেকেও আমরা উপদেশ পেলাম। আমি সেটাই বলছিলাম যে উমরি কাজার কথা বলেছি। এমনি কিন্তু যদি একজন মানুষের 2 দিন 1 দিন বা 5 ওয়াক্ত নামাজ, 3 ওয়াক্ত 4 ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায়, সেক্ষেত্রে এগুলো নামাজগুলো তো অবশ্যই মানে আদায় করে নিতে হবে। তো এটা একটা তারতিব আছে, কিন্তু আমি আমাদের মাসালাটা হচ্ছে ইসলামের আলোকে, ইসলামিক স্কলারগণদের যে সমস্ত বক্তব্য, সেই বক্তব্যের আলোকে আমি নির্দেশ বলেছি যে উমরি কাজা 20 বছর 30 বছর, অনেকের 50 বছরের নামাজ কাজা, বিশেষ করে যাদের অনেক লং গ্যাপ আছে তাদের উপর তারা এই পদ্ধতি ছাড়া বিকল্প তাদের কোনো পদ্ধতি নেই। এবং সাদাকা করবেন এবং ইস্তেগফার করবেন, খুব ভালো করে তওবা করবেন এবং নফল নামাজ বেশি বেশি করে পড়বেন। এবং বিশেষ করে যাদের কাজা কম আছে তারা কাজা আদায় করে নেবেন। হ্যাঁ, তা তো কাজা আদায় করে নেবেন, সেটা তো আমরা আগেই বলছি। জি মুহতারাম, আমরা পরে আরও একটি প্রশ্ন আমাদের অনলাইনের মাধ্যমে পেয়েছি। প্রশ্নটি হলো, সুন্নাতে খাতনা অনুষ্ঠান করা যাবে কিনা, এবং যদি করা যায় সেক্ষেত্রে খাতনার অনুষ্ঠান এবং আকিকা একই সাথে দেওয়া যাবে কিনা? না, এখন আকিকা অনুষ্ঠান রয়েছে, এটা একটি সুন্নাহসম্মত, তবে সেটার মানে পরিবেশ এবং আয়োজন উদ্দেশ্য তাও সুন্নাহসম্মত হতে হবে। আকিকার এবং খতনা যে অনুষ্ঠানগুলি করি, এগুলি তো আমরা মানুষকে নিজে একটা নাম ফুটানোর জন্য, অথবা এর অনেকে আবার টাকা পয়সা ইনকামের একটা মাধ্যম, মানুষজনকে দাওয়াত দেয়, উপহার সামগ্রী নেয়, টাকা পয়সা নেয়, আত্মীয় স্বজনের কাছ থেকে নেয়। আর এখন আমাদের দেশ সমাজে একটা রেওয়াজ হয়েছে যে আমি অমুকের আকিকায় যাব, বিয়ে অনুষ্ঠানে যাব, অথবা খতনা অনুষ্ঠানে যাব, কিছু না কিছু টাকা পয়সা দিয়ে আসতে হবে, উপহার সামগ্রী দিতে হবে। এই যে যারা দিচ্ছেন এবং নিচ্ছেন, এটা আসলে সুন্নাহসম্মত না, এটা রেওয়াজে পরিণত হয়েছে। এটা এক ধরনের ছোট্টখাটো নীরব চাঁদাবাজির মতন, অথবা এমন একটা জিনিস রয়েছে যে সেখানে সম্মান, ইজ্জত এবং প্রেস্টিজের ব্যাপার স্যাপার রয়েছে। মানুষ ধার করে, অনেকে বলেছেন আমি সুদের টাকা নিয়ে তারপরে বিয়ে অনুষ্ঠানে আমি এটা মানে এটা করেছি, অংশগ্রহণ করেছি, উপহার সামগ্রী কিনে দিয়েছি, তাহলে তার ছেলেমেয়ের বিবাহ অন্য লোক আসবে না। এই যে একটা সমাজের একটা যে বিশেষ একটা ভাব, একটা নেগেটিভ ভাব, এটা ইসলাম সম্মত না। এই দৃষ্টিভঙ্গি আমাদের পাল্টাতে হবে। আপনি যে অনুষ্ঠানে আয়োজন করতেই চান, আত্মীয় স্বজনকে খাওয়াতে চান, খাওয়াতে পারেন, সেটা সমস্যা না, কিন্তু এর বাইরে কোনো উদ্দেশ্য থাকবে না, অর্থাৎ সুন্নাহর পরিপন্থী কিছু করা যাবে না। এক্স্যাক্টলি। মুহতারাম, আমাদের মাঝে অনলাইনে যারা আমাদেরকে দেখছেন তাদের মধ্য হতে আমরা
আরও বেশ কিছু প্রশ্ন পেয়েছি। তার মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, যারা আত্মহত্যা করে তারা জান্নাতে প্রবেশ করবে কিনা? আত্মহত্যা যারা করেন তারা আত্মহত্যা করার মহাপাপ, কবিরা গুনাহ। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, কোরআন কারীমের মধ্যে বলা হয়েছে তোমরা নিজের জীবনকে শেষ করে দিও না, আত্মহত্যা করো না, সুইসাইড করো না। এবং কোরআন কারীমের সূরা বাকারার মধ্যে রয়েছে ওয়ানফিকু ফি সাবিলিল্লাহি ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাতি ওয়া আহসিনু। আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় মাল সম্পদ যা আছে এটা আল্লাহর রাস্তায় ব্যবহার করবে, ব্যয় করবে। বাট তোমরা এমন কোনো কাজ করো না তোমাদের বিদ্যা বুদ্ধি, তারপরে মেধা, বয়স, অঙ্গ প্রত্যঙ্গ ধ্বংসের দিকে ঠেলে দিও না। তার মানে হচ্ছে এমন কোনো কার্যক্রম করা যাবে না যে কার্যক্রমে আমার অঙ্গ প্রত্যঙ্গ বা আমার এমন খাদ্য সামগ্রী গ্রহণ করার ক্ষেত্রে, কার্যক্রম করার ক্ষেত্রে, এমন কিছু পালন করার ক্ষেত্রে যে আমার যাতে করে আমার অঙ্গ প্রত্যঙ্গ অথবা আমার জীবন আমি নিজেই শেষ যাতে না করে দিই, এ ব্যাপারে আল্লাহ পাকের হুঁশিয়ারি রয়েছে। এবং এগুলোর থেকে যারা বিরত থাকবে তাদেরকে আল্লাহ পছন্দ করবেন, এই মর্মে কোরআনুল কারিমে পরিষ্কার ঘোষণা রয়েছে। তো এর মানে হচ্ছে আল্লাহ পাক আপনাকে যে হোল বডি দিয়েছেন, আপনার সম্পদ দিয়েছেন, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটি রেজেক। এই যে আপনার হোল বডি, এটা আল্লাহর রেজেক বা আল্লাহর অবদান। এটা চাইলে আপনি যত্রতত্র ব্যবহার করার কোনো সুযোগ নাই। এটা প্রপার ওয়েতে বা ইসলাম সম্মতভাবে আপনাকে জীবনযাপন এবং আপনার সব কিছু ব্যয় করতে হবে বা ইউটিলাইজ করতে হবে। নিজের পছন্দ মতো ব্যবহার করা না, যাবে এটা ঠিক না। অর্থাৎ একটা ফোন আছে আমাদের। শিওর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন আমাদের সাথে, শুনতে পাচ্ছেন? হ্যালো। জি বলুন, কি প্রশ্ন? আমি একজনকে 1 লক্ষ টাকা দিয়েছি। এই 1 লক্ষ টাকার বিনিময়ে আমাকে একটা জমিন বন্ধক দিছে। সেই বন্ধক জমিনটা আমি তাকেই দিছি যে আপনি আমাকে আবাদ করে তারপর সেখান থেকে 1 লক্ষ টাকার বিনিময়ে আর কি আমাকে বছরে 10,000 করে টাকা দেয়। সেই টাকাটা কি আমার জন্য হালাল হবে? জি, সাথেই থাকুন, আমরা জানাচ্ছি ইনশাআল্লাহ তাআলা। জমি বন্ধকের একটা সিস্টেম রয়েছে, যে সিস্টেমের কথা বলেছে সেটি না, সেটা ঘুরিয়ে ফিরিয়ে সুদ। আপনি 1 লক্ষ টাকা দিয়েছেন, স্ট্যাম্প করেছেন অথবা জমি বন্ধক নিয়েছেন বা একটা কেনা বেচা যা করেছেন, কিন্তু দিন শেষে অর্থাৎ বছর শেষে কিন্তু আপনি 10,000 টাকা বেশি নিচ্ছেন, কমও নিচ্ছেন না, বেশিও নিচ্ছেন না, এবং আপনার পুঁজি কোনোভাবে নষ্ট হচ্ছে না। এ মর্মে নিশ্চয়তা পেয়েছেন, নিশ্চয়তা দিয়েছে, এটা লাভ, এটা ব্যবসা না। ব্যবসার নিয়ম হচ্ছে টাকা পয়সা ব্যবহার করলে সেক্ষেত্রে লাভ লস হতে পারে, এখানে একটা পার্সেন্টেজ লাভ লসের উপরে ভিত্তি করে বা যেটা আসবে সেটা সেভাবেই নেবে। কিন্তু আমি যদি এই কন্ডিশনে আপনাকে 5 লাখ টাকা দিই, যে 5 লাখ টাকা আমি আপনাকে ব্যবসা দিলাম, একটা জমির দামে হোক বা যেভাবেই হোক, এটা একটা হাইড করা হয়েছে, সলসা তৈরি করা হয়েছে, একটা এখানে একটা মানে কী বলে এটাকে, এক ধরনের মানে হাইড করা হয়েছে। সেক্ষেত্রে আমি বললাম যে বছর শেষে আপনি আমাকে 5,000 টাকা দেবেন বা 20,000 টাকা দেবেন, যে অঙ্কটাই, এটা আপনি রাজি হইলেন, এটা স্পষ্ট সুদ, এটা করা যাবে না, এটা ইসলামে নিষেধ রয়েছে। যে মোহতারাম, ধরুন কেউ একটা 1 খণ্ড জমি কিনলো, জমি কেনার পরে কাউকে চাষাবাদের জন্য দিল, অথবা যে মালিক থেকে কিনেছে মালিককেই চাষাবাদের জন্য দিল। চাষাবাদ করার পরে সেখান থেকে যে ফসলগুলো হয়, সেখান থেকে সে যদি মালিককে, মানে বর্তমান যিনি মালিক, তাকে কোনো ফসল বা অর্থ দেয়, এটা সুদ হবে কিনা? না, মালিককে কী হিসেবে দেবে সে? শুধু চাষাবাদের জন্য এমনিতেই দিয়েছে। আমাদের দেশে বহুত জমি রয়েছে যে তুমি চাষাবাদ করবা, তুমি এটাকে সার বীজ যা লাগে, তোমার শ্রম এবং তোমার কিছু টাকাও ইনভেস্ট করতে হচ্ছে, তোমার গরু বা অন্যান্য যে ব্যবহার, এগুলো তুমি করবে, তুমি আমাকে এত ভাগে, তুমি এত পার্সেন্ট নেবা, আমাকে এত পার্সেন্ট দেবা, এটা কিন্তু জায়েজ। কারণ এইখানে কত পার্সেন্ট সবও নষ্ট হয়ে যেতে পারে, এবং এখানে এমন হতে পারে যে কম বেশি যাই হোক না কেন এটা জায়েজ রয়েছে। ধান এমন হতে পারে সব নষ্ট হয়েছে, অথবা ফসল অনেক ভালো হয়েছে, আর দুই পক্ষের, কারণ আমার জমি এবং আপনার হচ্ছে বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট, আপনার শ্রম মেধা, তারপরে ওখানে কিছু টাকা পয়সাও ব্যয় হচ্ছে, তো এইগুলির মধ্যে কোনো ধরনের কোনো সমস্যা নেই। জি মোহতারাম, একটা ফোন আছে আমাদের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালামু রাহমাতুল্লাহ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি আমরা, বলুন। আমি মিরপুর থেকে মাহমুদা বলছি। জি বলুন। আমার একটি প্রশ্ন, আমার প্রশ্নটি হলো, সামনে রমজান মাস আসছে, তো আমি এখন থেকে কোরআন মাজিদ তেলাওয়াত করতে থাকলাম এবং আমি 29 পারা পর্যন্ত পড়ে থেমে গেলাম।
আবার আমি 28 পারা পর্যন্ত থেমে গেলাম এবং আমি একটি ডায়েরিতে লিখে রাখলাম যে আমার এক পারা বাকি আছে, 2 পারা বাকি আছে। তো যখন রমজান মাস আসবে তখন আমি ওই 1 পারা পড়ে ফেললাম। এতে কি আমি পুরো কোরআন খতমের সওয়াব পাবো? জি, সাথেই থাকুন, আমরা জানাবো আপনাকে। মোহতারাম, তিনি বোঝাতে চেয়েছেন যে আগে পড়ে রেখে দিবেন। বুঝতে পেরেছি। আসলে ওনার আবেগটা বেশি। আমরা রমজান মাসে 1 খতম কোরআন শরীফ পড়লে যে সওয়াব, সেই সওয়াবটা উনি ধরার জন্য হয়তো 3 খতম 28 পারা পর্যন্ত 29 পারা পর্যন্ত গিয়ে উনি আবার ব্যাক করে চলে আসলেন। এভাবে 28 পারা বা 29 পারা এরকম পড়লেন। রমজানে ধরেন 3 খতম এদিকে পড়েছেন, রমজানে ওই আবার একবার পড়লেন 29-30, আর একবার 28-29-30, আর একবার 27, এরকম। এটা রমজানে কাউন্ট করতে চাচ্ছেন 1 খতম না, এটা হবে না। রমজানে 1 খতম বলতে রমজানে যাহা কিছু আমল করিবেন সেটাই আপনি সব পাবেন। বাইরে আমল করে কোনো ধরনের জোড়াতালি দিয়ে আপনি ওইখানে বাকিটা করবেন, তা হবে না। তাহলে যেমন একজন মানুষ রমজানে টাকা পয়সা দান সদকা বেশি করলে আপনার সব বেশি হবে। 1 টাকা 70 টাকা ধরুন, তাহলে জাকাত হোক বা অন্য ফিতরা হোক আর যাই হোক না কেন, উনি 10,000 টাকা দেবেন, 5,000 টাকা একজনকে দিলেন, আবার ওই ব্যক্তিকে আবার রমজানে 5,000 টাকা দিলেন, তাহলে 10,000 টাকা সব পাবেন না। রমজানে সব পাবেন 10,000 টাকার, রমজানে তো 10,000 পাবেন না, রমজানে পাবেন 5,000 টাকার সব। সেজন্য আপনি যে চিন্তা চেতনা করেছেন এটার সাথে আসলে শরীয়তের কোনো মিল নেই। হ্যাঁ, মেহরবানি করে আপনি এখন যেভাবে তেলাওয়াত করুন, রমজানে আবার যা পারেন তেলাওয়াত করবেন, বরং তেলাওয়াত করবেন এবং অনুবাদ, বঙ্গানুবাদ, মানে অর্থ সহকারে পড়ার জন্য আমরা উদারতা আহ্বান জানাচ্ছি। মোহতারাম, আমরা খুবই গুরুত্বপূর্ণভাবে উত্তরটি পেয়েছি। এবারে ছোট্ট আরও একটি বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নিয়মিত প্রশ্নোত্তরমূলক ইসলামী আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। আমাদেরকে আরও একটি ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে। বিরতির পর আবারও ফিরবো ইনশাআল্লাহ তাআলা, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে এলাম প্রিয় চ্যানেল আর টিভির পর্দায়। আপনারা দেখছেন নিয়মিত প্রশ্নোত্তরমূলক ইসলামী আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। দর্শক, এবারে আমরা আরও কিছু প্রশ্নের উত্তর জানব। প্রথমে একটি প্রশ্ন আমরা নিয়ে নিচ্ছি। অনলাইনে আমাদের দর্শক মণ্ডলীর মধ্যে হতে একজন প্রশ্ন করেছেন যে হাত থেকে যদি কোরআন মাজিদ পড়ে যায় সেক্ষেত্রে করণীয় কি? ধন্যবাদ। হাত থেকে কোরআনুল কারীম পড়ে গেলে অসাবধানতাবশত সাধারণত পড়ে যায়। সেক্ষেত্রে আমরা যে কাজটি করি এটা ঠিক না। আমরা যে কাজটা করি সেটা হচ্ছে, অনেকে মনে করি কোরআনের ওয়েটে চাউল দিয়ে দেওয়া বা এটার ওজনে একটা কিছু দিয়ে দেওয়া, এরকম আমরা অনেক সময় বলি। গ্রামগঞ্জে বা মূর্খ যারা একটু কম শিক্ষিত তাদের মধ্যে এই বিভ্রান্তি ছড়িয়ে আছে। আসলে তা না। কোরআনুল কারীম পড়ে গেছে, আপনি কোরআনুল কারীম উঠিয়ে ইস্তেগফার পাঠ করবেন, আল্লাহর কাছে একটু ক্ষমা চাইবেন, আর কোরআন শরীফকে সম্মান ইজ্জত আরও বাড়াই দেবে। মানে কোরআনুল কারীমের প্রতি আপনার সম্মান ইজ্জত এবং এটার প্রতি আরও বৃদ্ধি পাবে, এবং সাবধানতা আরও বৃদ্ধি করতে হবে যাতে করে হাত থেকে পড়ে না যায়, বা এমন জায়গায় এমন রাখা ঠিক না যেখান থেকে কোরআনুল কারীম পড়ে যেতে পারে, বা বাচ্চাদের হাতে দেওয়াটা ওইরকম ঠিক না। তবে এটা নিয়ে ওয়ারিড হওয়ার বা ভয় পাওয়ার কোনো কারণ নেই যে কোরআন পড়ে গেছে না কোনো বিপদ, মা এটা কী যেন একটা। আসলে তা না, আমরা তো ইচ্ছা করে কোরআনুল কারীমটা ফেলে দিইনি, হাত থেকে অনেক কিছুই পড়ে যেতে পারে। তো এরকম যদি পড়ে যায় তাহলে আমাদের চিন্তার বিষয় না, ইস্তেগফার পাঠ করবে আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। মোহতারাম, একটা ফোন আছে আমাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি 10 বছর এখানে 9 বছর আগে আমি ব্যাংকে জব করতাম। 9 বছর হয়েছে আমি ব্যাংক থেকে চাকরিটা ছেড়ে দিয়েছি। তা ব্যাংক থেকে চাকরিটা ছাড়ার পর আমি ওখান থেকে কিছু টাকা পেয়েছিলাম, ওই টাকাতে আমি সঞ্চয়পত্র কিনছিলাম। এখন সেখান থেকে আমার প্রত্যেক মাসে কিছু ইন্টারেস্ট আসে। হ্যাঁ, এখন আমার হাজবেন্ড আমাকে সংসার খরচ বাবদ কিছু টাকা পয়সা দেয়, কিন্তু ওই টাকায় হয় না বাচ্চাদের জন্য, আমি আমার ওই টাকাটা খরচ করি। জি, বুঝতে পেরেছি। সঞ্চয়পত্র হালাল কিনা হয়তো এই বিষয়ে প্রশ্ন হবে, সাথেই থাকুন। বোনকে বলবো যে আপনি প্রথম হচ্ছে ব্যাংকে চাকরি করেছেন, আমরা ইসলামের আলোকে উত্তর দিচ্ছি, কারণ আমাদের কোনো ব্যাংকের সাথে শত্রুতাও নেই এবং কোনো ব্যাংক আমাদের বন্ধুও না, শত্রুও না। আমরা ইসলাম হচ্ছে আমাদের প্রাণপ্রিয়। ইসলামিক
উইন্ডো, যে সমস্ত ব্যাংকিং ব্যবস্থা রয়েছে তার বাইরে চাকরি করাটা একজন মুসলমানদের জন্য প্রশ্নবোধক ইসলামের দৃষ্টিতে। এটা 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 ইসলাম এটাকে নাজায়েজ বলেছে, যে না, একটা সুদি ব্যাংকে একজন মোমেন বা একজন মুসলমান চাকরি করতে পারবে না। এটা হচ্ছে ইসলামের পরিষ্কার কথা, কোরআন কারিমের এই ব্যাপারে কোনো সন্দেহ, কোনো অবকাশ নেই। আচ্ছা, সেকেন্ড হচ্ছে, যদি তাই হয়, এরকম ব্যাংকই যদি হয়, তাহলে আপনি যে ব্যাংক থেকে টাকা পেয়েছেন, সঞ্চয়পত্র কিনেছেন, এখন আবার আপনার স্বামীর টাকা কম দিক বেশি দিক সেটা বড় কথা না, সেখান থেকে আপনি ব্যয় করছেন, পুরো প্রক্রিয়াটা আপনার জন্য নাজায়েজ। তাহলে এখন জায়েজ কি? এখন আপনি বলুন তাহলে আমি করবো কি? হ্যাঁ, আপনার করার জন্য ইসলাম অনেক দ্বার উন্মুক্ত করে দিয়েছেন, আপনি জানেন না বিধায় তাই। আপনি ওই টাকাটা, আপনি ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা রয়েছে, ব্যবসা বাণিজ্য রয়েছে, অনেক জায়গায় অনেক আপনি টাকা, নিরাপদে টাকা ব্যয়, মানে এটাকে বলে ইউটিলাইজ করা বা নিরাপদে টাকা রেখে আপনি জীবনযাপন করার অনেক অপশন রয়েছে। আপনি সেগুলি অনুসরণ করুন। আপনি খামাখা সুদের মধ্যে জড়াবেন কেন? আপনার স্বামী কম টাকা দেয়, আপনি কম ব্যবহার করুন। আপনি একটু স্বাচ্ছন্দ্য চলবেন আবার সুদও খাবেন, এটা হতে পারে না। আপনি যদি মনে করেন যে না, আমার ভালোভাবে থাকতে হলে, ইসলাম সম্মত থাকতে হলে আমি সুদ বর্জন করা অবশ্যই আমার জন্য দরকার, তাহলে অবশ্যই আপনি করবেন। আর আপনি একটু সুদও খাবেন, ঘুষও খাবেন, নামাজও কালামও পড়বেন, স্বাচ্ছন্দ্য থাকবেন, একটু ভালোভাবে থাকারও চেষ্টা করবেন না, এই পাঁচমিশালি থাকার ইসলামে কোনো অনুমোদন নাই। ইসলাম কি অনুমোদন দিয়েছে? ইসলাম দিয়েছেন যে তুমি সহি শুদ্ধভাবে, সলিডভাবে ইসলামকে অনুসরণ করবে, এর বাইরে না। আফাত মিনুনা বিবাদুল কিতাব ও তাকফুরুনা বিবাদ, কোরআনের কিছু অংশ তুমি মানবে আর কিছু অংশ মানবে না, অর্থাৎ 50% মানবে, 50% বর্জন করবে। আল্লাহ পাক বলেন এরকম স্কোপ তোমার জন্য না, এটা তোমার জন্য কোনো সুযোগ দেওয়া হয় নাই। যদি তুমি এমন কাজটি করো, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমিল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তাহলে দুনিয়ায় তোমাকে লাঞ্ছনা গঞ্ছনা, নানান ধরনের শাস্তি, জটিলতার মধ্যে তোমার দিনগুলি ঘুরপাক খাবে তুমি। আর পক্ষান্তরে কিয়ামতের দিন তোমাকে কঠিন শাস্তি দিকে টেনে হেঁচড়িয়ে নিতে হবে। আজকের দুনিয়ার জীবনে আমরা যারা এই নানান জটিলতায় আটকে পড়েছি, জটলা বেঁধেছে আমাদের জীবনে নানান ধরনের, এটার কারণ হচ্ছে আমরা শরীয়তের কিছু অংশ মানি, কিছু অংশ মানি না। নামাজও পড়ি, রোজাও রাখি, কপালে দাগ পড়ে গেছে, হজ করি, উমরা করি, মানুষের টাকা পয়সা লুটে পড়ে খাই, সুদ খাই, ঘুষ খাই, সব কিছু করি। একজন মুসলমানের সব জায়গায় পাওয়া যায়, ঘুষের ময়দানে, সুদের ময়দানে, তারপরে এই আপনার কি বলে মন্দিরে, মসজিদে, সব জায়গায় পাওয়া যায়। গোল আলু মার্কা মুসলমান। অর্থাৎ মুসলমান সব সময় শুধু এক নীতির উপরে থাকবে, তাওহীদের উপর বিশ্বাস থাকবে। সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই, রিজিকদাতা নাই, ভালো মন্দ কল্যাণদাতা নেই, এবং এই সব কিছুর মালিক যে আল্লাহ পাক, এটা বুঝে তার জীবনযাপন সেভাবে একেবারে স্ট্রেট পরিচালনা করার নামই হচ্ছে তাওহীদবাদী। এই তাওহীদবাদী আপনাকে হতে হবে। জি মোহতারাম, আমাদের কাছে আরও একটি প্রশ্ন আছে। প্রশ্নটি হলো, যারা ব্যাংকে বা এনজিওতে জব করেন, তারা চাকরি শেষে যে টাকাটা পান, এটা দিয়ে হজ বা উমরা করতে পারবেন কিনা? মাসালাটা একেবারে খুব সহজ মাসালা। এনজিও কি? এনজিও তো অনেক ধরনের এনজিও রয়েছে। এনজিও যদি সুদের কোনো লেশ না থাকে, ঘুষের যদি না থাকে, এনজিও যদি ইসলামাইজড এনজিও হয়, ইসলামিক এনজিও হয়, যেখানে প্রপার ওয়েতে সব কিছু হচ্ছে ইসলামের আলোকে, তাহলে অসুবিধা নেই। এনজিও বলতে যা বোঝায়। কিন্তু আরেকটা হচ্ছে যে আপনি ব্যাংকের একই অবস্থা। তো এই সুদ এবং যেখানে সুদের গন্ধ রয়েছে, সুদ তো আছেই, সুদের গন্ধ যদি থাকে, সুদ বা ঘুষের অনিয়ম, অনৈতিক কাজের যেখানে উৎস বা মাধ্যম, এখান থেকে যদি টাকা পয়সা আর্ন করেন, সেই টাকা দিয়া হজ উমরা তো দূরের কথা, কোনো কিছুই করা জায়েজ নেই। এখন আপনি কবে হজ এবং উমরা করবেন, এর আগে যা করেছেন সেইটার প্রশ্ন আগে করেন, যে আগে যত টাকা পয়সা খেয়েছেন, পোশাকাদি পরেছেন, ছেলে মেয়ে, এইটা কতটুকু বৈধ ছিল, সেই প্রশ্নটা আগে আসবে। সেই প্রশ্নটা আপনি আমাকে করেন, তা কোনটাই না জায়েজ। আমরা এই কথা বললে অনেকে মনে করেন তো সবই তো না জায়েজ। আরে সব না জায়েজ কে বলেছে? সব জায়েজ, কিন্তু আমি সব না জায়েজ মনে করি। আমরা মনে করি আমার রিজেক বা আমার সম্পদ, আমার তাকদির অমুক জায়গায় আল্লাহ বোধহয় লিপিবদ্ধ করে রেখেছেন, আটকিয়ে রেখেছেন, সৌদি এমনভাবে রেখেছেন, সুদী ব্যাংকের মধ্যে, সুদ ঘুষের মধ্যে রেখেছেন। না, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক তাকদিরে যে মানুষের রিজেক যা লিখেছেন তাই সে পাবে। সে যদি ডান দিকে ইনকাম করে, ডান দিক থেকে আসবে, বাম দিক থেকে ইনকাম করলে বাম দিক থেকে আসবে, যদি টেবিলের তল থেকে ইনকাম করতে চায়, সেই টেবিলের তল থেকে আসবে। অর্থাৎ তার স্বাধীনতা রয়েছে। তার স্বাধীনতা রয়েছে। মোহতারাম, আরও একটা ফোন আছে আমাদের কাছে। শিওর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।
বলুন, শুনতে পাচ্ছি আমরা। হুজুর, বলছিলাম যে তাহাজ্জুদের নামাজ কোন কোন সূরা দিয়ে পড়তে হয়? সাথেই থাকুন, জানাবো ইনশাআল্লাহ। তাহাজ্জুদের নামাজ পড়ার বা কোনো নামাজ পড়ার, ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নাহ হোক, নফল হোক, কোনো নামাজ পড়ার জন্য সূরা ফাতিহা ছাড়া অন্য যে কোনো সূরা, যে কোনো আয়াত দিয়ে আপনি পড়তে পারবেন। ইসলামে এমন কোনো বাইন্ডিংস নাই, বাধ্যবাধকতা নাই যে যে কোনো নামাজে এই পড়তে হবে। তবে কিছু সুন্নাহ আমল রয়েছে, মোস্তাহাব কিছু আমল রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন তো সেটাও দিয়েছেন। ঈদের জামাত, তারপরে অন্যান্য জুমার সালাতে বিভিন্ন সূরা তিনি বেশি পড়েছেন। এরকম সূরা গাশিয়া, সূরা আলাক, এরকম বেশি পড়েছেন। এখন এছাড়া যে কোনো সূরা দিয়ে নামাজ যে হবে না তা না, যে কোনো সূরা দিয়ে, যে কোনো আয়াত দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন, নামাজ হয়ে যাবে। অনেকে প্রশ্ন করেন যে আমি 2টা সূরা জানি। আপনি 2টা সূরা জানেন, আপনি আরও শেখার চেষ্টা করুন, এবং আপনি 2 সূরা দিয়ে তাহাজ্জুদ নামাজ, ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নাহ নামাজ, ঈদের জামাত যা আছে সব আপনি পড়েন। অনেকে চান যে সূরা ফাতিহার সাথে শুধু 3 বার করে সূরা ইখলাস পড়ে তাহাজ্জুদ পড়বেন, এরকমটা পড়া যাবে না? এটা একদম কোনো হাদিসে নেই, সহি কোনো হাদিসে নেই 3 বার পড়তে হবে এমনটি না। হ্যাঁ, 3 বার পড়বেন, বা অনেকে বলেন যে কদরের দিন সূরা কদর দিয়েই শুধু নামাজ পড়বেন, এটা একদম সহি শুদ্ধ হাদিস দিয়ে প্রমাণিত না। যে কোনো সূরা দিয়ে আপনি পড়তে পারেন, যে কোনো আয়াত দিয়ে আপনি পড়তে পারেন নামাজ। সূরা ইখলাস একটা গুরুত্বপূর্ণ সূরা, এই সূরা দিয়ে নামাজ পড়েন, কিন্তু এই সূরা দিয়ে নামাজ পড়লেই যে একেবারে আপনার অন্য সূরা দিয়ে নামাজ পড়া যাবে না, বিষয়টা এমন না। যদিও অনেক সাহাবীদের, একাধিক সাহাবীরা এই সূরা দিয়ে বেশি নামাজ পড়েছেন। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ পেশ করলেন, নবীজি তাকে জিজ্ঞাসা করেছেন, তুমি কি আর অন্য কোনো সূরা জানো না? বলে, হ্যাঁ আমি জানি। তা তুমি এই সূরা দিয়ে কেন নামাজ পড়ো? সূরা ইখলাস। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই সূরাকে ভালোবাসি। আল্লাহ রসুল বললেন যে তোমাকেও আল্লাহ ভালোবাসেন। এই সংক্রান্ত বেশ কিছু সহি শুদ্ধ হাদিস রয়েছে বুখারী শরীফের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে। কিন্তু এর অর্থই না যে আপনি অলওয়েজ সূরা ইখলাস দিয়ে নামাজ পড়বেন। অর্থাৎ তার স্বাধীনতা রয়েছে একাধিকবার পড়ার, কিন্তু নিয়মিত পড়াটা ঠিক নয়। জি জি মুহতারাম, আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর কোরআন এবং সুন্নাহর আলোকে আপনার মাধ্যমে জানতে পেরেছি। আমরা রব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা আপনার মেধাকে এবং আপনার দ্বীনি খেদমতকে কবুল করুন, মেধা বৃদ্ধি করে দিন। আমাদের সাথে আপনি সময় দিয়েছেন, এজন্য আপনাকে আন্তরিক মোবারকবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন আপনাদের সকলের প্রিয় ইসলামী প্রশ্নোত্তরমূলক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। আমরা এতক্ষণ ধরে কোরআন এবং সুন্নাহর আলোকে অনেকগুলো প্রশ্নের উত্তর জানতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদেরকে আজকে বিদায় নিতে হচ্ছে, যেহেতু আমরা বিদায়ের সময়ে চলে এসেছি। এ পর্ব থেকে বিদায় নিচ্ছি এবং পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।